হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার এবং আমার পরিবারের পছন্দের ভুনা খিচুড়ি রান্না করেছি, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন যাই, দেখা যাক আমি কিভাবে ভুনা খিচুড়ি রান্না করি। আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা আমি অনবরত নেড়েচেড়ে ভাজতে থাকব। মুগ ডালটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। মুগ ডাল পুড়ে গেলে এর কালার এবং স্বাদ দুইটাই নষ্ট হয়ে যায়। এজন্য আমি ননস্টপ নাড়াচাড়া করতে থাকব। এই যে দেখুন, আমার মুগ ডাল অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে চাল নিয়ে তাতে পানি দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। ভালো করে কচলে নেওয়ার পর 5 মিনিট রেখে আমি এইভাবেই রেখে দেব। সেম প্রসেসে আমি ডালটাকেও কচলে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রাখার পর আমি ধুয়ে নিয়ে আসলাম। এই যে আমার ডাল একদম পরিষ্কার হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সেমভাবে আমি চালটাকেও ধুয়ে নিয়েছি। এখন আমি দুইটা একই সাথে একই ঝুড়িতে পানি ঝরতে দিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। চুলাতে হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দিব 3 টুকরা দারচিনি, কয়েকটা এলাচ, একটা তেজপাতাকে কেটে 3 টুকরা করে। তারপর আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে চাল ডালের মিশ্রণ দিয়ে দিব। মিশ্রণ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। চালটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হয়। এই যে দেখুন, আমি চাল এবং ডাল ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরা। এখন আমি চাল ডালে পানি দিয়ে দেব। আমি যতটুকু চাল নিয়েছি তার ডবল পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গরম পানি দিচ্ছি, এই জন্য আমি ডবল পানি দিচ্ছি। পানি দিয়ে চারপাশে লেগে থাকা চালগুলো উঠিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে আমি চালগুলো উঠিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাপ মতো লবণ দিলাম, 5টা কাঁচামরিচ দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর যখন পানিটা বলক আসলো তখন আমি চুলার তাপমাত্রা একদম লোতে করে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এই তো 15 মিনিট পর আমি চলে আসলাম। এই যে দেখুন, আমার ভুনা খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। আমি এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর সামান্য পরিমাণ ঘি দিয়ে 5 মিনিট আবার দমে রেখে দেব। 5 মিনিট পর এই যে আমি সার্ভ করতে চলে এলাম। আমার ভুনা খিচুড়িটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। আমি কিছুটা বেরেস্তা দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে এই যে প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।